নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পাহেলগাঁওতে কাশ্মীরে ২৬ জন মানুষের ভারতীয়দের মর্মান্তিক মৃত্যুর পর শেষ পর্যন্ত আইডেন্টিফাইড হন ৩ জন বাঙালি। তার মধ্যে আছেন একজন পুরুলিয়ার, 2 জন কলকাতার। তার মধ্যে ছিলেন অবশ্যই বিতান অধিকারী। আজকে তাঁকে নিয়ে আমাদের এই প্রতিবেদন। বিতান অধিকারী ফ্লোরিডার এতে চাকরি করেন। ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন এবং সেখানে দীর্ঘদিন চাকরি করেছেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন, কলকাতায় এসেছেন স্ত্রী এবং 3 বছরের পুত্রকে নিয়ে। কাশ্মীর বেড়াতে গিয়েছেন এবং সেই কাশ্মীর বেড়াতে গিয়ে স্ত্রী এবং ওই 3 বছরের শিশুপুত্রর সামনে তাকে মর্মান্তিকভাবে লুটিয়ে পড়তে হলো উগ্রপন্থীদের গুলিতে। এবং শেষ পর্যন্ত বিতান অধিকারীর দেহ, কফিনবন্দি দেহ কলকাতায় ফিরল, কলকাতা এয়ারপোর্টে এলো। আসার পর সেই দেহ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হলো। তার আগে তার স্ত্রী এয়ারপোর্টে দাঁড়িয়ে ক্যামেরার সামনে, অন ক্যামেরার সামনে কি কথা বলেছিলেন। কথাটা কি বলেছেন? আমার স্বামী নরেন্দ্র মোদীকে ভীষণ পছন্দ করতেন। এইটুকু শব্দবন্ধ, আমার স্বামী নরেন্দ্র মোদীকে ভীষণ পছন্দ করতেন, ঠিক এইটুকু শব্দবন্ধের জন্য শেষ পর্যন্ত আছড়ে পড়ল ঢেউ। এ রাজ্যের তথাকথিত শাসককুলের বিষ নজরে তিনি পড়ে গেলেন। এবং তারপরেই, তখন হয়তো দেহ দাহ করা হয়নি, তার বিরুদ্ধে শুরু হয়ে গেল একটা প্রোপাগান্ডা। কি প্রোপাগান্ডা? প্রথমত তাকে দাগিয়ে দেওয়া হলো এই ভদ্রমহিলা ভারতীয় নাগরিক নন, এর অবৈধ পাসপোর্ট আছে। প্রথম প্রচার এটা। দ্বিতীয় প্রচার, সেটা আরও মারাত্মক, যে মৃত্যুর 6 ঘন্টার মধ্যে টাকা তোলা শুরু করেছেন এই সোহিনী রায়। অর্থাৎ এই ভদ্রমহিলা প্রকাশ্যে অন ক্যামেরা পরিষদীয় বিরোধী দলনেতার সামনে বলেছেন আমার স্বামী নরেন্দ্র মোদীকে ভীষণ পছন্দ করতেন। এইটা তার অপরাধ। এবং তারপরই ভাইপো বাহিনী, ওই কুৎসিত ক্যারেক্টারটি, যিনি সারদার টাকা মারা চিটিংবাজ মুখপাত্র কুণাল, তিনি এবং মমতার বাহিনী, এরা সবাই মিলে নেমে পড়লেন। নেমে পড়ে কি শুরু হলো? প্রথম ক্যাম্পেইনটা হচ্ছে ইনি ভারতীয় নন, এর পাসপোর্ট বাংলাদেশের, ইনি ভারতীয় নন। এক। দ্বিতীয় যে ক্যাম্পেইনটা, সেটা হচ্ছে এর জন্য টাকা তোলাচ্ছে। কোটি টাকা 6 ঘন্টার মধ্যে তুলে নিয়েছে। কে তুলেছেন? বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়, তিনি টাকা তুলে নিয়েছেন। প্রাথমিকভাবে বিশ্বাস করুন, এই ক্যাম্পেইনটা দেখে খুব মর্মাহত হয়েছিল। কি চলছে? একজন মানুষ মারা গেছেন, তরুণ যুবক মারা গেছেন। ফ্লোরিডাতে সম্ভবত ডিসিএসে চাকরি করতেন, সিটি ব্যাংকে চাকরি করতেন। সেই মানুষটি দেশে ফিরেছেন, স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে এইভাবে অকালে চলে গেলেন। আর তারপর তার দেহ ফিরতে না ফিরতেই তার স্ত্রী যেহেতু বলেছেন আমার স্বামী নরেন্দ্র মোদীকে পছন্দ করতেন, এবং তার জন্য তার কপালে জুটল এই নোংরা সমালোচনা। কোটি টাকা তুলে নিয়েছেন, তিনি ভারতীয় নন, তিনি বাংলাদেশি। কারা করছেন, কেন করছেন বুঝতেই পারছেন এই নোংরামি, এই কুৎসিত প্রচার। আমি সোশ্যাল মিডিয়াতে গতকাল যখন এই প্রস্তুতি নিইনি, সোশ্যাল মিডিয়াতে হঠাৎ চোখে পড়লো আমার একজন ফেসবুকের বন্ধু, তিনিও এই চটিতে পা গলিয়েছেন। তিনি লিখছেন কি নক্কারজনক লিখে, পহেলগাম ভিকটিম বিতান অধিকারী অন বিহাফ অফ সোহিনী রায়, এত টাকা তোলা হয়েছে। নিচের প্রচারটা দেখুন, আমি এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি। ডান দিকে বিতানের স্ত্রীর সঙ্গে ছবি, নিচটা দেখাচ্ছি। ক্যাম্পেইনের স্টাইলটা একটু দেখুন। বিতান অধিকারীর মৃত্যুর 6 ঘন্টার মধ্যেই অনলাইন চাঁদা তোলা শুরু স্ত্রী সোহিনীর। লাইনটা চিন্তা করে দেখুন, বিতান অধিকারীর মৃত্যুর 6 ঘন্টার মধ্যেই অনলাইনে চাঁদা তোলা শুরু স্ত্রী সোহিনীর। ইতিমধ্যে চাঁদা উঠেছে 1 কোটিরও বেশি। ইতিমধ্যে চাঁদা উঠেছে 1 কোটিরও বেশি। তারপরে লেখা হচ্ছে রতন চেনে শুয়োরে চেনে কচু, কেন জানি মনে হয়েছিল কালো অতি নাটকীয় তা দেখে। একদম প্ল্যান্ড, ক্রাফটেড, পরিকল্পিত। যতগুলো কুৎসিত ব্রেন তৃণমূল কংগ্রেসে আছেন, তারা প্ল্যানিং করে নেমে পড়লেন। আমার সত্যি কথা বলতে, আমি সমস্ত এই প্রচারটা দেখে আমি প্রথমে একটু স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তারপর আমি নিজস্ব সোর্সে আমি খোঁজ নেওয়া শুরু করলাম মার্কিন যুক্তরাষ্ট্রে, যে সত্যি কি তাই, মানে ফ্লোরিডাতে থাকতেন, সত্যি কি কলকাতায় সোহিনী রায় তার দেহ দাহ করার আগেই শেষ পর্যন্ত ক্রাউড ফান্ডিংয়ে দিকে গিয়েছিলেন, টাকা তুলতে শুরু করেছিলেন, কোটি টাকা তুলে নিয়েছেন? এগুলো কি সত্যি? খুঁজতে খুঁজতে অনেক কিছু পেলাম। আমি আমার নিজস্ব ফেসবুক প্রোফাইলে সেটা লিখেওছি। জনৈকা অপরিচিতা চ্যাটার্জি আমেরিকা থেকে প্রথম ফেসবুকে লিখলেন, মানে একটি হোয়াটসঅ্যাপে লিখলেন সরাসরি, যে এই ক্রাউড ফান্ডিং আমেরিকার একটা সিস্টেমের মধ্যে পড়ে। এটা ফ্লোরিডা থেকেই তার সহকর্মীরা করেছেন, দয়া করে এই নোংরামিটা করবেন না। তারপর আমি নিজস্ব সোর্সে আরও কিছু সূত্র লাগালাম, যেখান থেকে খবরগুলোকে সংগ্রহ করা যায়। ফ্লোরিডাতে পৌঁছতে হবে, বাংলার বার্তাকে ফ্লোরিডাতে পৌঁছতে হবে। যারা শেষ পর্যন্ত নেমেছেন, তারা কি সত্যি নেমেছেন, নাকি কলকাতায় সোহিনী রায় তিনি কোনো একটা স্টাইলে তিনি টাকা তোলাটা শুরু করেছেন? যখন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি, আস্তে আস্তে খুঁড়তে পেয়ে গেলাম আমার নিজস্ব সোর্স, এবং সেখান থেকেই
শেষ পর্যন্ত ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় এবং তার সূত্র ধরে পৌঁছে গেলাম ফ্লোরিডার সুজয় দাস কুণ্ডু, তার কাছে পৌঁছে গেলাম। অত্যন্ত প্রতিষ্ঠিত একজন বাঙালি, কলকাতায় ডোভার লেনে থাকতেন, পাঠভবনে পড়াশোনা করতেন, তারপর বিদেশে গেছেন, বিদেশে গিয়ে এখন ফ্লোরিডার একজন নামী এন্টারপ্রেনার, প্রবাসী বাঙালি হিসেবে যথেষ্ট প্রতিপত্তিশালী এবং বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কর্ণধার। স্বাভাবিকভাবে আমার মনে হলো সরাসরি সুজয়বাবুর সঙ্গে যোগাযোগটা করা দরকার এবং জানা দরকার যে প্রচার, যে কুৎসিত, যে নোংরা প্রচার এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে হচ্ছে, তার একটা প্রতিকারটা হওয়া দরকার। একজন ভদ্রমহিলার সঙ্গে আমি বিশ্বাস করি না একজন ভদ্রমহিলা তার দেহ নিয়ে ফিরেছেন শুধু সেই কাশ্মীর থেকে, সেই হতভাগ্য পরিবারের সেই ভদ্রমহিলা 6 ঘন্টার মধ্যে টাকা তুলে ফেলবেন 1 কোটি টাকা। এটা আমার কোথায় যেন একটু অবিশ্বাস্য লেগেছিল। কিন্তু যারা এই ক্যাম্পেইনটা করছেন, তৃণমূলের সেই আইটি সেল হোক, তাদের আইপ্যাক হোক, ভাইপোর অফিস থেকে হোক, চিটিংবাজ কুণালের পক্ষ থেকে হোক, মমতার বাহিনীর পক্ষ থেকে হোক, যার পক্ষ থেকে হোক, তাদের মস্তিষ্কে নিশ্চয়ই কিছু ছিল, নিশ্চিতভাবে তারা খবর পেয়েছিলেন। এবং পরবর্তীকালে আমি ফ্লোরিডাতে যোগাযোগ করে বুঝলাম যে গো ফান্ড মি বলে একটা স্কিম মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, যে স্কিম ঠিক নয়, এটা একটা সাইট যেখানে দাঁড়িয়ে হতভাগ্য পরিবারদের জন্য তারা টাকা তুলতে পারে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ যে টাকাটা তোলা হবে, কে টাকা দিলেন, কত টাকা দিলেন, সমস্ত তথ্য সেখানে সরকারিভাবে নথিবদ্ধ হবে এবং সেই টাকা অ্যাসেম্বল করে কিভাবে তার একটা ট্যাক্সেশন সিস্টেম আছে, তার ট্যাক্সটা মার্কিন যুক্তরাষ্ট্রে মেটাতে হবে এবং তারপর সেই টাকাটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছতে হবে, যার কাছে পৌঁছবে এক্ষেত্রে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়, তার কাছে পৌঁছবে। এটা কলকাতা নয়, কিন্তু যে টাকা উঠলো 1 কোটি টাকা, 70% কালীঘাটে ভাইপোর অফিসে পাঠিয়ে তারপর 30% হতভাগ্য পরিবারের কাছে যাবে, যারা এই প্রচারটা, নোংরা প্রচারটা করছেন, তাদের মস্তিষ্কে, তাদের কাজে কর্মে, তাদের চিন্তাভাবনার মধ্যেই তো সেটা থাকে। ফলত তারা সেই দৃষ্টিভঙ্গি থেকেই পুরোটা দেখেছেন যে আরে টাকাটা যদি বাইরে থেকে এরমভাবে তুলে নেয় তাহলে তো আমরা তো ওর নাম করে টাকা তুলতে পারবো না। কি হতভাগ্য পরিবার বলুন তো। একটা তরুণ 30-এর কোটায় বয়স, সদ্য কিছুদিন আগে বিয়ে করেছেন, 3 বছর একটা ছেলে রয়েছে, ওইভাবে মর্মান্তিকভাবে তার জীবনের বাতি নিভে গেল কাশ্মীরে পহেলগাঁওয়ে উগ্রপন্থীদের হাতে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলীরা এই নোংরা প্রচারে নামলো, ক্যাম্পেইনে নামলো। আমার কোনো একটা জায়গা মনে হলো এই রহস্যটা ভেদ করা দরকার। পৌঁছে গেলাম সরাসরি ফ্লোরিডায় আমার সোর্সে এবং পৌঁছে গিয়ে আমি সরাসরি সেখান থেকে যোগাযোগ করে নিলাম এক বাঙালিকে, প্রবাসী বাঙালি, যার নাম সুজয় দাস কুণ্ডু, যিনি ফ্লোরিডার বাসিন্দা এবং বাঙালি এন্টারপ্রেনার, ওখানে বাঙালি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছে। আমি বলেছি আগে, আমি সরাসরি তাকে টেলিফোনে ধরলাম গতকাল ইন্ডিয়ান টাইমে, গভীর রাত, সেখানকার দুপুর। সরাসরি তার সঙ্গে কথা বললাম যে আসলে এই গো ফান্ড মি এই যে সাইটটা আছে, এটা কি ঠিক? উনি বললেন হ্যাঁ, এখানে করা হয়েছে। এখানে বিভাস বেরা তিনি ইনিশিয়েটিভ নিয়েছেন ফ্লোরিডাতে এবং আমরা চিনতাম বিতান অধিকারী আমাদের পুজো পার্বণ সব কিছুর মধ্যে ওতপ্রোতভাবে সংযুক্ত ছিলেন। এবং আমি ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, যিনি লন্ডনে থাকেন, আমি তার সঙ্গে যোগাযোগ করলাম। তিনি বলেন যে হ্যাঁ, আমি তো ওখানে গান গাইতে গিয়েছিলাম, আমি সরাসরি বিতানের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, আমি চিনি তাকে। তো মিস্টার সুজয় দাস কুণ্ডু, যিনি সরাসরি এখন ফ্লোরিডার বাসিন্দা, যিনি আগে ডোভার লেনে থাকতেন, তিনি কলকাতা পার চুক্তি দিয়ে পার্মানেন্টলি ফ্লোরিডার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে গেছেন, বলছেন আমরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি এবং এখানে যারা ডোনেট করেছেন, প্রায় 2500 লোক এখনও পর্যন্ত ডোনেট করেছেন এবং সেখানকার শুধু বাঙালিরা ডোনেট করছেন এমন না, অবাঙালিরা ডোনেট করছেন, ওখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক যারা বিদেশিনী, তাঁরা কন্ট্রিবিউট করেছেন এই মর্মান্তিক মৃত্যুর ক্ষেত্রে। এটা শুধু বিতানের ক্ষেত্রে নয়, আমরা অনেকের ক্ষেত্রে এরকম করি, এক্ষেত্রে বিতানের ক্ষেত্রে করেছি, কারণ বিতানের মৃত্যুটাই বাকি 25-26 জনের মৃত্যুর মতো আমাদের কাছে ভীষণ মর্মান্তিক মনে হয়েছে, তাই আমরা এটা করেছি। এবং এই টাকাটা সোহিনী রায়, বিতান অধিকারীর যিনি স্ত্রী, এবং তার পুত্রের জন্য পার্মানেন্টলি কিছু ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি এই টাকাটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের সিস্টেমের মধ্যে আছে। যা প্রয়োজনীয় ট্যাক্স সেটাকে আমরা পে করব, সরকারের কাছে সমস্ত তথ্য আমাদের আপডেট করা হবে, তারা ভেরিফাই করবেন, সমস্ত কিছু ফাইনাল করে শেষ পর্যন্ত আমরা এই টাকাটা পৌঁছে দেবো সোহিনী দেবীর হাতে, তার পুত্রের জন্য, তার জন্য। এবং এটা পার্মানেন্ট সলিউশন তো নয়, বিতানের ফিরে আসা তো আর সম্ভব হবে না, অন্তত তার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমরা মার্কিন দেশ থেকে এই কাজটা করছি। আমি সরাসরি আজকে বাংলা বার্তার দর্শকদের নিয়ে যাব, শ্রোতাদের সরাসরি নিয়ে যাব ফ্লোরিডায়, সেই মানুষটার কাছে, যে মানুষটার নাম সুজয় দাস কুণ্ডু, ডোভার লেনের বাসিন্দা, পাঠভবনের প্রাক্তনী ছিলেন। সেই মানুষটি আজকে সরাসরি বাংলা বার্তায় মুখ খুললেন, সমস্ত ঘটনাটা শেষ পর্যন্ত বললেন
এটা একটা দলিল হিসেবে থেকে যাক। তৃণমূল কংগ্রেসের নোংরামিটাই পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে করে, তার সেগুলোকে উন্মোচিত করা আমাদের কাজ, এবং সেটাই আমরা করলাম। আমরা পৌঁছে গেলাম ফ্লোরিডাতে। আপনাদের এই মুহূর্তে শোনাবো সরাসরি আমি যা যা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তরে কি বললেন শ্রী সুজয় দাশকুণ্ডু ফ্লোরিডা থেকে। নমস্কার, আমি কলকাতা থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সুজয়বাবু, আপনি তো কলকাতার বাঙালি। আপনি দীর্ঘদিন কলকাতায় কাটিয়ে গেছেন। আমি শুনেছি পাঠভবনের আপনি প্রাক্তনী। এই মুহূর্তে ফ্লোরিডার অন্যতম খুব রেসপেক্টেড এন্টারপ্রেনার বাঙালি হিসেবে আছেন। সম্প্রতি আপনি তো নিশ্চিত জানতেন যে বিতান অধিকারী কলকাতায় বৈষ্ণবঘাটায় তিনি কাশ্মীরে গিয়ে উগ্রপন্থীদের হাতে নিহত হয়েছেন, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বেঙ্গলে কিছু মিসলিডিং স্টোরি ফ্রন্টে আসছে, যেখানে বলা হচ্ছে যে তার স্ত্রী নাকি বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা তুলেছেন, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। আমি যতদূর খবর পেয়েছি যে আপনারা ফ্লোরিডাতে তার হয়ে স্পেশাল ড্রাইভ ইনিশিয়েটিভ নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন। একটু যদি ব্রিফ করেন আপনার পরিচয়টা দিয়ে। আচ্ছা, নমস্কার দাদা। আমার নাম হচ্ছে সুজয় দাশকুণ্ডু। আমি থাকি ফ্লোরিডাতে, অ্যাকচুয়ালি অরিজিনালি ফ্রম কলকাতা, ডোভাল্যান্ড থেকে। আমি ফ্লোরিডাতে আছি। প্রথমে আমি শিকাগোতে ছিলাম, এখন 1991 থেকে আমি ফ্লোরিডাতে আছি। তো ফ্লোরিডাতে আমি ওয়ান অফ দ্য সিনিয়র লিড ফর বেঙ্গলি সোসাইটি, বেঙ্গলি কমিউনিটি। তো আপনাদের এখানে আমাদের যত বন্ধু বান্ধব বা যারা আছে, দাদা ভাই বোন সবাই আমাদের ইটস লাইক এক্সটেন্ডেড ফ্যামিলি। ওকে, আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে যে আমাদের সোসাইটি, আমাদের কমিউনিটির জন্য আমরা যদি কিছু করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ওকে, বিতান আমাদের ভাইয়ের মতো। বিতান আমার থেকে এখান থেকে 40-45 মিনিট দূরে থাকে, ট্যাম্পাতে। ও বিতান এসেছিল আমেরিকাতে 2014 সালে। ওকে, ফ্লোরিডাতে আসে বিতান 2015 সালে। 2017 সালে বিতানের বিয়ে হয় সোহিনীর সাথে, আর তারপর বিতানের একটা বাচ্চা আছে, রিদান। হ্যাঁ, ও ব্র্যান্ডন হসপিটালে জন্মেছিল জুলাই 17, অ্যাকচুয়ালি 2021-এ। তো বাচ্চাটার বয়স হ্যালো আপনার টিসিএস হয়ে। তো যা হয় আমাদের, এরা বাচ্চা ছেলে এক্সটেন্ডেড দেশে গেছে বাবা মার কে টেক কেয়ার করার জন্য, ভেকেশন করার জন্য, নিজের কাজ করার জন্য। তো এইরকম একটা ঘটনা ঘটতো। হ্যাঁ, এখানে তো আমরা যখন পুরো এটা জানতে পারি, পুরো সোসাইটি কমিউনিটি, শুধু ফ্লোরিডা না, সারা আমেরিকা, শুধু বিতান কেন, সমস্ত ভিকটিম নেই, আমরা খুবই দুঃখিত। আমরা প্রথমে সবাইকে চাইছিলাম, কিন্তু আমাদের তরফ থেকে সৈন্য কিন্তু এটার ব্যাপারে কিছু জানেও না, কিছুতে নেইও, ও জানেও না গো ফান্ডের ব্যাপারে। দেখুন, আমরা এখানে এত দূর থেকে তো কিছু করতে হবে আমাদের, কারণ এটা আমাদের কমিউনিটির ভাই। হ্যাঁ, আমাদের তরফ থেকে আমরা কি করতে পারি এই মুহূর্তে, সেই জন্য আমাদের তরফ থেকে আমাদের কিছু লোক সঙ্গে সঙ্গে আমরা গো ফান্ড করে, কারণ বিতান এখানে আছে, বিতানের একটা সেটেল করার সমস্ত কিছু আছে, বাড়ি সমস্ত, সেগুলো তো প্রচুর রেসপন্সিবিলিটি আছে। এখন এইরকম একটা অঘটনার পর সৈনিক তো একা হয়ে গেছে। ওকে, তো এই দূর থেকে তারপর একটা 3.5 বছরের বাচ্চা আছে। তো আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি যত রকম ভাবে সাহায্য করে কিছু যদি করতে পারি। যদিও এটা খুবই ছোট্ট ব্যাপার। হ্যাঁ, বিতান চলে গেছে, এখন সেখানে আমরা তো আর ওইটা দিয়ে রিপ্লেস কিছু করতে পারি, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে যদি কিছু করা যায়, সেই হিসেবে আমরা গো ফান্ড করে চেষ্টা করছি যাতে কিছুটা সাহায্য যদি আমরা করতে পারি আমাদের ফ্লোরিডার তরফ থেকে, বেঙ্গলি কমিউনিটির তরফ থেকে। আর শুধু এটা বেঙ্গলি কমিউনিটি, সারা আমেরিকার লোক এখানে হেল্প করছে। আচ্ছা, হ্যাঁ, শুধু এখানে কিন্তু বেঙ্গলি কম, আপনি যদি গিয়ে দেখেন লিস্টে, সব রকম, এখানে কোনো রেস, রিলিজিয়ন বা ওই রকম কিচ্ছু নেই। আই ডোন্ট থিঙ্ক আপনার সৈনিক হয়তো এটা ব্যাপারে জানেও। সৈন্যের এই মুহূর্তে মেন্টালি ইয়েও নেই এইসব নিয়ে, বা এই নিয়ে আমরা কথাও বলতে চাই না। আগে জিনিসগুলোকে নিজেকে সামলাক,
সামলানোর পরে তারপর আমরা দেখব আমরা আমাদের তরফ থেকে এখানে আর কি করতে পারি। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে বলুন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বিতানের কি ওখানে নিজে বাড়ি করেছিল? হ্যাঁ, যতদূর জানি হ্যাঁ ওর বাড়ি আছে। হ্যাঁ, বাড়ি আছে। মানে আলটিমেটলি বিতান কিসে চাকরি করতো, কোথায় চাকরি করতো? সিটি ব্যাংকে কাজ করতো। কোথায়? টিসিএস এর সিটি ব্যাংক। সিটি ব্যাংকে চাকরি করতো, মানে ফ্লোরিডা সিটি ব্যাংকে চাকরি করতো। আচ্ছা, সিটি ব্যাংকে কাজ করতো, কিন্তু ও আপনার কনসাল্টিং করতো থ্রু টাটা কনসাল্টিং কোম্পানি। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে বিতরণের ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল? ব্যক্তিগত বলতে দেখুন, আমি থাকি লেকল্যান্ডে, তো আমার সাথে দেখা হয়েছে 3-4 বার। ওকে, হ্যাঁ, তবে যে আমাদের সম্পর্ক দাদা ভাইয়ের মতো, হ্যাঁ, যে সুজয়দা কেমন আছো এরকম ভাবে। হ্যাঁ, তবে পার্সোনালি যে ওর সাথে আমি যে বিরাট ভাবে ঘনিষ্ঠ হয়ে যে সেরকম না, কিন্তু এটা দিস ইজ অ্যাজ আ ভাই, অ্যাজ আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমাদের কমিউনিটি, এটা আমরা চিনি না চিনি এতে কিছু যায় না। আমাদের তরফ থেকে আমাদের যদি কিছু করার থাকে আমরা সবসময় এই যে ফান্ডিংটা আপনারা করাচ্ছেন ওখান থেকে, এটা তো দেখলাম অফিসিয়ালি আপনারা একদম সোশ্যাল মিডিয়াতে জানিয়েওছেন বোধহয়, তাই না? ইয়েস, আমরা সে সমস্ত, হ্যাঁ, আমাদের গোফান্ডমিটাকে আমরা খুলে আমাদের শুধু আমাদের কমিউনিটি না, ফ্লোরিডা আমাদের সমস্ত কমিউনিটি সারা আমেরিকাতেই আমরা এটাকে ইয়ে করেছি, কারণ এটাতে সবাই সাংঘাতিক ভাবে দুঃখিত, সাংঘাতিক ভাবে মানে মেন্টালি ইয়ে হয়েছে। শুধু এটা বিতানের জন্যই নয়, এটা আমরা বিতানটা তো অবভিয়াসলি, কারণ বিতান ইজ আমাদের কাছে খুব ক্লোজ, আমাদের নিজেদের ভাইয়ের মতো, কিন্তু উই ফিল দ্য সেম থিং ফর দ্য যত, কিন্তু আমাদের পক্ষে তো সবার পক্ষে ওইভাবে করা সম্ভব নয়। তবে বিতানেরটা আমাদের ইয়েস, আমরা বিতানেরটা আমরা নিজেরা করি। একটা কথা বলি, আপনাদের ওখানে বাঙালিদের দুর্গাপুজো হয় বোধহয়, তাই তো? আমাদের দুর্গাপুজো হয়। সেই দুর্গাপুজোতে বিতান যেত? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিতান দুর্গাপুজো আসছে, বিতান ইজ অ্যাক্টিভলি ইনভলভ ছিল। আপনি একটা কথা আমাদের কাছে কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্লিয়ার করলেন, ভালো লাগলো। সেটা হচ্ছে যে এন্টারলি এই ফান্ডিংটা, যেটাকে আপনারা গোফান্ডমি বলছেন, এই গোফান্ডমিটা এন্টারলি আপনারা আপনাদের ইনিশিয়েটিভে ফ্লোরিডা থেকে লঞ্চ করেছেন, এবং সেখানে বোধহয় ইন্ডিয়ান কারেন্সিতে 1 কোটি টাকার উপর উঠেছে, তাই তো? এখন আমি লাস্ট থেকে ছিলাম বোধহয় $135,000 মতো উঠেছে। আচ্ছা, তো মানে এটা আমাদের এটার জন্য গোল করা হয়েছে 300,000। আমরা চেষ্টা করছি যতটা, দেখুন বিতানকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো, ঠিক, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে অ্যাজ আ কমিউনিটি লিড, আমরা যারা দাদা বা যারা বইয়ে আছি, আমরা যারা কমিউনিটিটাকে লিড করি, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি যত রকম ভাবে সাপোর্ট দিয়ে সৈনিকে এই অবস্থায়, আপনি হয়তো জানেনই, কিন্তু এতে এখন পর্যন্ত আমাদের যা ইনফরমেশন, সৈনিক কিন্তু এই ব্যাপারে কোনো ইনভলভও না, কিছু জানেও না। এইটা সব থেকে জরুরি ইনফরমেশন আপনার লেভেল থেকে দরকার ছিল সুজয়বাবু। মানে খুব আনফর্চুনেট, এই ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারে আ সেকশন অফ দ্য পিপল, বুঝতেই পাচ্ছেন কারা এটা করছেন, তারা কন্টিনিউয়াসলি এই ধরনের নোংরা প্রচার করছে। আই রিপিট দিস ওয়ার্ড, আগলি পাবলিসিটি একটা করছে, যেখানে বলছেন যে মৃত্যুর পরই টাকা তুলতে নেমে গেছে সোহিনী, উইচ ইজ মোস্ট আনফর্চুনেট। মানে এটা ভাবতে কষ্ট হচ্ছে একজন বাঙালি হিসেবে। আমি সেই জন্য একটুখানি আপনাকে, এত রাত আপনাদের ওখানে এখন ফ্লোরিডায় রাত কটা? রাত 11টা সম্ভব। এখন হচ্ছে আমাদের এখানে সকাল দুপুরবেলা 12টা বাজে। দুপুর 12টা বাজে। আমাদের এখানে প্রায় রাত 11টার কাছাকাছি। তো ফলে আমি আপনাকে বিরক্ত করলাম, ডিস্টার্ব করলাম, কিন্তু আপনার কথাটা মানুষের জানা দরকার, কলকাতা বাঙালি এবং সারা ভারতবর্ষের মানুষের জানা দরকার যে সোহিনী ইজ নট ইনভলভড। আপনারা ফ্লোরিডাবাসী হিসেবে সোহিনী, যা মানে এর বিতানের সহনাগরিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনারা ইউ হ্যাভ টেকেন দিস ইনিশিয়েটিভ টু বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে সোহিনীর পাশে দাঁড়ানোর জন্য। আপনি কি মেসেজ দেবেন একটু বলবেন বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষকে?
বাঙালিদের বা সমস্ত কলকাতা আমি দেখেছি, কিছুটা নিউজে ক্লিপস দেখেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার যা বলা হচ্ছে দোজ আর নট ফ্যাক্টস। ঠিক, ওকে, যেভাবে জিনিসটাকে একটা নোংরামি স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে সেটা সত্যি নয়। লোকের এটা বোঝা উচিত। হ্যাঁ, ওখানে আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, এখানে আমরা কিন্তু সৈনী এই ব্যাপারে কিছু জানেও না। সৈনী এখনো মেন্টালি সেই স্টেট অফ মাইন্ড, ঠিক। হ্যাঁ, হ্যাঁ, তো এটা আমাদের তরফ থেকে ইনিশিয়েটিভ নেয়া। আচ্ছা, এক্সটেন্ডেড আমাদের ও বিতান আমাদের ভাইয়ের মতো, বিতানের জন্য বা শুধু বিতান কেন, এখানে যদি কোনো রকমই কোনো কারুরই কোনো কমিউনিটির বা কারোর কিছু হয়, আমরা সবসময় এগিয়ে আসি। এই গোফান্ডমি এই ব্যাপারটা তো আমেরিকাতে স্বীকৃত একটা পদ্ধতি, তাই তো? হ্যাঁ, এটাতে পুরো দিস ইজ কমপ্লিটলি লিগাল। আচ্ছা, কমপ্লিটলি দিস ইজ আন্ডার IRS এ, আপনার ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের আন্ডারে দিস ইজ স্ট্যাচুট আছে। সেই জন্য যদি কাউকে হেল্প করা হয়, এর লিগাল ট্যাক্স ইমপ্লিকেশনও আছে, সেগুলো সব করা হবে। এই নয়, হ্যাঁ, এই নয় যে দেশে যে এটাকে লুকিয়ে তোলা হচ্ছে বা কোন রকম ওই ইমপ্রেশন আমরা কাউকে দিতেও চাই না। এই মানি ট্রান্সফারটা একদম পরিষ্কারভাবে সরকারি স্বীকৃত পদ্ধতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যা রেভিনিউ সিস্টেম আছে, স্ট্রাকচার আছে, তার মধ্য দিয়ে করে আপনারা সোহিনীর পাশে দাঁড়ানোর এই পরিকল্পনাটা নিয়েছেন, তাই তো? অ্যাবসলিউটলি, আপনি একদম পরিষ্কার বুঝলেন। এখানে আপনি শুধু এই নয়, আপনি যদি গোফান্ডমিতে যান, গিয়ে আপনি দেখতেও পাবেন যে কে কিভাবে ডোনেট করেছে, কত দিয়েছে, এভরি এটাও গোফান্ডমিতে আপলোড করা থাকে যে কে কত টাকা দিয়েছেন সোহিনীর জন্য। অ্যাবসলিউটলি পরিষ্কার লেখা আছে, কে কার নাম দিয়ে কত টাকা দিয়েছে, কে কি করেছে। আমাদের গোল হচ্ছে, এখানে উদ্দেশ্য হচ্ছে, সোহিনী এখন একা, সোহিনীর একটা 3.5 বছরের বাচ্চা আছে। আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে, হ্যাঁ, আমাদের বেঙ্গলি কমিউনিটি, শুধু ফ্লোরিডা না, সারা আমেরিকার বেঙ্গলি কমিউনিটি থেকে আমরা যদি কিছু করে কোনো রকম ভাবে একটা ছোট্ট ভাবে সাহায্য করে সৈনিকে কিছু স্বাভাবিক লাইফ দিতে পারি। ইটস আ গ্রেট জব সুজয়বাবু, কৃতজ্ঞতার কোনো শেষ নেই। বাঙালি অকৃতজ্ঞ জাত, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের বাঙালি, তারাই নোংরামিটা করতে অভ্যস্ত, তারা করছেও সেটা। কিন্তু আপনার আজকের এই মেসেজটা বাংলার ঘরে ঘরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের। যে ফ্লোরিডার নাগরিক হিসেবে কলকাতার প্রাক্তনী, আমি শুনছিলাম আপনার পরিচয়টা আমি সংগ্রহ করেছিলাম, যেখানে আপনি পাঠভবনের ছাত্র, আর নাও ইউ আর সেটেলড অ্যাট ফ্লোরিডা, এবং ইউ আর এ বিগ এন্টারপ্রেনার, বেঙ্গলি অ্যাসোসিয়েশন আপনি লিড করছেন, ফলত আপনার একটা বিশাল পরিচয় আছে। আমি আপনার পরিচয়ের কথাটা আবার স্মরণ করি। আমি আপনাকে আরেকবার ধন্যবাদ জানাবো যে অন্তত অ্যাটলিস্ট আপনি ক্লিয়ার করলেন এই সিচুয়েশনটা। এই মিথ্যা প্রচার যে বাংলায় চলছে, আমরা বাঙালিরা কিছুতেই ঋণ স্বীকার করতে ভালোবাসি না, আর কেউ করছেন এটা স্বীকার করতেও আমরা ভালোবাসি না, যেটা এই ক্ষেত্রে হয়েছে। মোস্ট আনফর্চুনেট। অনেক ধন্যবাদ সুজয়বাবু, আপনি এতক্ষণ সময় আপনি দিলেন। আমি শুধু আপনার কাছে অনুরোধ রাখবো, ফার্দার কিছু ডেভেলপমেন্ট হলে আমি আপনার সঙ্গে একটু যোগাযোগ রাখবো। প্লিজ আমাদের, হ্যাঁ, কারোর যদি কোনো রকম এখানে লোকানো, এটা সোজাসুজি পদ্ধতিতে করা হচ্ছে আমাদের। আপনি তো সবই বলে দিলেন যে গোফান্ডমিতে গিয়ে দেখতে পাবেন কে কত কন্ট্রিবিউট করছেন। এবং মানে একটা জিনিস খুব আমার কাছে নোটেবল মনে হয়েছে, এটা প্রবাসী ভারতীয় বা প্রবাসী বাঙালি বলে নয়, এন্টায়ার স্টেট অফ আমেরিকাতে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক, যারা বিভিন্ন কমিউনিটির লোকজন, তারা পর্যন্ত কন্ট্রিবিউট করছেন, ইজন্ট ইট? হ্যাঁ, এইখানে আপনি শুধু আপনি একদম ঠিকই বললেন। শুধু ফ্লোরিডার বাঙালি না, ফ্লোরিডার অবাঙালি, সারা আমেরিকার বাঙালি অবাঙালি, এখানে কোনো, আপনি যদি গিয়ে দেখেন, আমরা কিন্তু কোনো রিলিজিয়ন বা সমস্ত রিলিজিয়ন, মানে আপনি গিয়ে নাম দেখলেই বুঝতে পারবেন। তো এখানে এটা একদম পরিষ্কার পদ্ধতি। ইটস আ গ্রেট জব স্যার, গ্রেট জব। আমার কৃতজ্ঞতার শেষ নেই। মানে একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি, অন্তত অ্যাটলিস্ট আপনাদের মতো মানুষরা প্রবাসী বাঙালি হিসেবে এইসব ইনিশিয়েটিভ নিয়েছেন।
আমি শুধু শেষ করার আগে এখানে আমাদের তরফ থেকে যদি একটুকুও যদি কিছু করতে পারি আমাদের কাছে সেটাই অনেক। আপনার কথা আমি শোনাবো, আমি আপনার কথা সমস্ত ভারতবর্ষের নাগরিকদের শোনাবো, অবশ্যই শোনাবো। প্লিজ।